বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা রইল আমার সব বন্ধুদের। আমার সুজাতা সোল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কদিন ধরে যে কি বৃষ্টি শুরু হয়েছে না, একদম কমছেই না। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটু ঠান্ডা লেগেছে, যদিও এখন একটু ভালো আছি। কদিন খুবই শরীর খারাপ ছিল। আর গাড়িগুলো দেখেছো কীভাবে নিচে ভিজছে। সারা রাত বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগেও ঝমঝমিয়ে হয়েছে। এই মুহূর্তে একটুখানি কমেছে বৃষ্টিটা। সবাই খুব সাবধানে থেকো। আশেপাশে সকলেরই ভীষণ শরীর খারাপ হচ্ছে। সবার মুখে একই কথা, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা সবার হচ্ছে। এই সময়টা হয়েই থাকে। একটু সাবধানে থেকো সবাই। আর কথা বলতে আমার কষ্ট হচ্ছে, তার মধ্যেও আমি যতটা পারছি তোমাদের বলার চেষ্টা করছি। তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আর এখানে পাশে মাছ রাখা আছে। ছেলে সকালবেলা বাজারে গেছিলো, নিয়ে এসছে। এখানে চিংড়ি মাছ রাখা আছে। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছের যে মাথাগুলো, ওগুলো মাথা আর খোসা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে বেটে রেখে দিয়েছি। এবারে কি করব তোমরা সেটাই দেখো। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। যে রান্নাই করি না কেন, খুব বেশি রিচ রান্না আজকে কিচ্ছু করব না, কেন কারোর শরীর ভালো নেই। একদম হালকা পাতলাভাবে করব। আর এবারে দেখো এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। ছেলে তো আবার এই মাছ খায় না, ওর কাঁটা লাগে, ও খেতে চায় না। আমি আর মেয়েই খাবো। মেয়ে যখন এখন এখানে রয়েছে, সেই সময় এইটা 2-3 দিন আগের ভিডিও। বৃষ্টিটা তখন হচ্ছিল, আজকে থেকে তো আবার বৃষ্টি নেই। এখন আমি অনেক রাতে ভয়েস দিচ্ছি, জানো তো। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে জিরেটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি লাল লাল পাকা যে লঙ্কাগুলো ছিল, সেই লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে। এবার এখানে ভালো করে কষানো হচ্ছে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা বাটিতে ওই যে প্যাকেটের গুঁড়ো সর্ষে কিনে রেখেছিলাম, সেটা সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই সর্ষে গুঁড়োটা আমি এবার পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করতে নেই। সর্ষে দিয়ে বেশিক্ষণ গরমে বসিয়ে না রাখাই ভালো। সেই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিয়েছিলাম। এইবারে দেখো একটু নাড়িয়ে নিলাম, জলটা একটু কমেছে। এবার মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এটা তো খুব বেশি একটা ঝোল করব না, এবার সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এইভাবে সর্ষে দিয়ে কিন্তু মাছ খেতে আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলবে। পার্শে মাছ এইভাবে সর্ষে দিয়ে, আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতা দিয়ে দিলে কিন্তু এটা আরও বেশি ভালো হতো। নামানোর আগে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে বাটার যে কোনো রান্নার সাথে কাঁচা সর্ষের তেলটা কিন্তু ভীষণ ভালো যায়। সেই জন্য নামানোর আগে সর্ষের তেল দিয়ে দিলাম। আর যদি একটু ধনেপাতা থাকতো গো, দিয়ে দিতে পারলে ভীষণ ভীষণ আরও বেশি টেস্টি হয়ে যেত। যাই হোক, নেই তাতে কোনো অসুবিধে নেই। এটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। খুব সিম্পল বাট খুব টেস্টি। আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে না, কি বলবো তোমাদের। আর এই দেখো এখানে এবার চিংড়ি মাছগুলোকে ভাজতে বসিয়েছি। আমি পুরো হাঁপাচ্ছি। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। একটু ছোটো ছোটোই চিংড়ি মাছ। আর গাঁটি কচুটা কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। ও তোমরা অনেকে কচুমুখিও বলে থাকো। কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আলুগুলোও সেদ্ধ করে রেখেছিলাম কিছুটা। এবার আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। তার আগে কড়াইয়ের মধ্যে তেল আর তাতে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর কাঠি কচুগুলো এর ভেতর দিয়ে দিলাম। কাঠি কচুই বলো বা কচুমুখেই বলো, যে যেইটা বলো, ওর মধ্যে দিয়ে এবার আর একটু ভালো করে ভাজা ভাজা করে কষে নিচ্ছি। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো এবং ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা তোমাদের। যদি ভালো লাগে, যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা, তোমরা ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও
কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের। আর এর মধ্যে আমি কথা বলতে বলতেই ওর মধ্যে আমি একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে জল দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। এই যে কষছি দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর করে কষানোটা হয়ে এসছে। তখন চিংড়ি মাছ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে এবার ভালো করে ভাজতে থাকছি। দেখো, দিয়ে সুন্দর করে করে কষে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ধরে কষে নিতে হবে। আমার ছেলে আবার এগুলো কচুগুলো বেশি গলে গেলে খেতে চায় না। আমার মেয়ে আবার বলে কচুগুলো একটু ভালো করে গালিয়ে দেবে। কোন দিকে যাই বলো তো, আমি গলে গেলেও খাই, গোটা থাকলেও খাই, আমার কোনো ব্যাপার নেই। এদের একজন বলে গলিয়ে দেবে, একজন বলে গোটা রাখবে, কী সমস্যা বলো। দেখো, এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। কাঠি কচু দিয়ে চিংড়ি মাছ তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু আজকে আমি বানালাম তাই তোমাদেরকে দেখালাম। আমি কিন্তু তোমাদের শেখাচ্ছি না রান্না বান্না, আমি যেদিন যেটা রান্না করি দেখানোর চেষ্টা করি। কটা দিন শরীরটা ভালো ছিল না, আর এদিক ওদিক ঘুরতে যেতাম, তাই আর ভিডিও দেওয়া হয়নি। আর এই দেখো, অল্প একটু চিংড়ি মাছ সরিয়ে রেখে দিয়েছিলাম, সর্ষে দিয়ে করে নিলাম। সর্ষেটা একটু বেশি ভেজানো হয়ে গেছিলো, সেই কারণে ওইটা যখন ছিল ভাবলাম একটুখানি চিংড়ি মাছ দিয়ে করিয়ে নিই। এবার চিংড়ি মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এইখানে সর্ষে বাটার মধ্যে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটু জল দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এই দেখো, পাকা লঙ্কা দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। সুন্দর করে ফুটে উঠলে আমি ওইটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো চিংড়ি মাছ, এগুলো দিয়েই করেছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ, আমার মেয়ে তো ভীষণ ভীষণ ভালোবাসে। তোমাদের কার কার পছন্দ চিংড়ি মাছ সেটা কিন্তু আমায় জানিও। একে একে রান্নাগুলো প্রায় হয়েই আসছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমার কথা বলতেও এত কষ্ট হচ্ছে, তাই আমি একটু মাঝে মাঝে থেমে যাচ্ছি, আর আমি খুব আস্তে করে বলছি। আশা করবো তোমরা একটু কষ্ট করে শুনে নেবে, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে সেই কারণে। আর আমি যে চিংড়ি মাছের মাথাগুলো বেটে রেখে দিয়েছিলাম, খোসা আর মাথাগুলো, সেগুলোকে একটুখানি নুন হলুদ, সামান্য একটুখানি মিষ্টি, বেসন, চালের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এই যে দেখেছো, খুব সুন্দর করে এগুলো মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার অল্প অল্প করে বড়া করে নিচ্ছি। খুবই শরীরটা খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে। বন্ধুরা, এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আজকে কী কী রান্না করলাম সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। সাদা ভাত, এই যে মাছের ঝাল সর্ষে দিয়ে, আর ওখানে চিংড়ি মাছ, সর্ষে চিংড়ি, আর এখানে চিংড়ি মাছের মাথার বড়া, আর এখানে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি। বলো কেমন হয়েছে আজকে আমার এই রান্নাগুলো, তো তোমাদের কেমন লাগলো দেখে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। আর তারপরে আবার এসে গেছি সেই না, এটা সকালবেলায় চা খেয়েছিলাম, সেটা ভিডিওটা এখানে দিতে আমার দেরি হয়ে গেছে, সেই জন্য পরেই দিয়ে দিয়েছি। এখানে রান্নাবান্নার পরে আমি রান্না করতে করতেই চা বিস্কিটটা খেয়ে নিয়েছিলাম। আমার বসে খাওয়ার টাইম থাকে না এখন, রান্না করতে করতেই চা বিস্কিটটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতেই খেয়ে নিই। তারপরে একেবারে চলে এসেছি আবার সন্ধেবেলা চা বিস্কুট। এই চাটাই তো আমার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় সঙ্গী। সেই জন্য দেখো আবার বড় মগ, এক মগ চাল বলছি সরি, চা নিয়ে চলে এসেছে। এবারে এই চাটাও খাবো। চা দেখলে আমি আর থাকতে পারি না, চা আমার ভীষণ পছন্দের, সে তো তোমরা অনেকেই জানো। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট করে একটা লাইক করে দিও। আর রাত্রিবেলা ছেলে বলেছিল পরোটা খাবে, সেই জন্য পরোটা ভাজছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। খুব সাবধানে থেকো, ওয়েদারটা প্রচণ্ড খারাপ, খুব খারাপ, সবাই অসুস্থ হয়ে পড়ছে, তাই বলছি খুব সাবধানে থেকো।
আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।